একুশের রজত জয়ন্তীতে বর্ণিল আয়োজন, বস্তুনিষ্ঠ সংবাদ আর অনুষ্ঠান বৈচিত্র্য নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়। ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশে বর্ষবরণে উচ্ছ্বাস, আনন্দ শোভাযাত্রায় মানুষের ঢল। আলোচনার মাধ্যমে নির্বাচনের রোড ম্যাপের দাবি মির্জা ফখরুলের। শুভ নববর্ষ, সেই সাথে একুশের রজত জয়ন্তীতে শুভেচ্ছা সবাইকে। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ রাতের ২১ সংবাদের সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124, অনলাইনে সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21TV চ্যানেলে। আনন্দ আর উৎসবের রঙে উদযাপন করা হচ্ছে ২১ টেলিভিশনের রজত জয়ন্তী। জাতীয় পতাকা ও ২১ টেলিভিশনের পতাকা উত্তোলন এবং শান্তির পায়রা উড়িয়ে আনন্দ আয়োজনে উদ্বোধন করেন ২১ টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। সে সময় ২১-এর চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম ও ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাজনৌভা মাহবুব সালাম বলেন, ২১-এ আবারও দেশের শীর্ষ টেলিভিশন হিসাবে দর্শকের মনে ঠাঁই করে নেবে। আরও জানাচ্ছেন মানিক শিকদার। ঢাক ঢোল আর সুরছন্দে উৎসব মুখর ২১ টেলিভিশন। সকালে ২১ টেলিভিশনের চেয়ারম্যান আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। সে সময় তিনি ২১-এর অঙ্গীকার স্মরণ করিয়ে বলেন, ২১ মানে মাথা নত না করা, সব অপশক্তির বিরুদ্ধে জনগণের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে এই প্রতিষ্ঠান। আজকের এই রজত জয়ন্তীতে আপনারা সবাই ২১-এর সাথে পার্টিসিপেট করছেন, এর জন্য জানাই আপনাদেরকে ধন্যবাদ। ২১ টেলিভিশনের ভাইস চেয়ারম্যান তাজনৌভা মাহবুব সালাম দর্শক শোভানোধ্যায়ীদের শুভেচ্ছা ও আনন্দ আসরে আমন্ত্রণ জানান। আমি দর্শকদের উদ্দেশ্যে, আমাদের কেবল অপারেটর, বিজ্ঞাপনদাতা এবং সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। জাতীয় পতাকা ও ২১-এর পতাকা উত্তোলন করেন প্রতিষ্ঠান প্রধান। এরপরই আনন্দ শোভাযাত্রা শুরু হয়। এতে অংশ নেন ২১-এর কর্মী, শুভানুধ্যায়ী ও দর্শকরা। ২৫ বছরে অনেক কিছু অ্যাকমপ্লিশ করলাম, সামনে আরো করব ইনশাআল্লাহ। ২১ টেলিভিশন ফেরত পাওয়ার পর থেকে আমাদের খুব আনন্দ লাগছে আজকে। ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি, নানা রঙের ব্যানার, ফেস্টুন নিয়ে বাংলা মোটর ঘুরে আবার কারণ বাজারে শেষ হয়। ঘোড়ার গাড়িতে আসলে তেমন একটা ওঠা হয় না, অনেকদিন পরে উঠলাম। র্যালিতে ঘুরলাম, ঐতিহ্য ফিরে আসছে আবার আগের মতো। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলা নববর্ষ ও ২১ টেলিভিশনের রজত জয়ন্তী উপলক্ষে এই আয়োজন আজ দিনব্যাপী চলছে এবং এই আয়োজনে সবাইকে স্বাগত জানিয়েছেন ২১ টেলিভিশনের চেয়ারম্যান জনাব আব্দুস সালাম। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। ২৫ পেরিয়ে ২৬-এ পা রাখল ২১ টেলিভিশন। নানা বাধা বিপত্তি পেরিয়ে একটু একটু করে এগিয়েছে দর্শক মনে তুমুল জনপ্রিয় ২১ টেলিভিশন। আর তাই তো জন্মদিনে প্রিয় ২১-কে ভালোবেসে শুভেচ্ছা জানাতে আসেন শুভানুধ্যায়ীরা। শাকের আরজু রিপোর্ট। দর্শক মনে ঠাঁই করে নেয়া ২১ টেলিভিশনের রজত জয়ন্তী। ২৬তম জন্মদিনে সেজেছে ২১ টেলিভিশন। ২১কে ভালোবেসে জন্মদিনের অনুষ্ঠানে ছুটে আসেন শুভানুধ্যায়ীরা। আগামী দিনে এদেশের অর্থনীতিতে, কর্মসংস্থানে, শিল্পায়নে এবং বেকারত্ব দূরীকরণে ২১ টেলিভিশন অতীতের ন্যায় ভবিষ্যতে আরও কাজ করবে। ইটিভি গণমানুষের অধিকার প্রতিষ্ঠায়, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় অতীতের চেয়ে আরও বেশি শক্তিশালী ভূমিকা পালন করে এদেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় আরও সাহসী ভূমিকা পালন করবে। On this occasion, I would like to wish ২১ television best wishes for this entire year. Also, I would like to wish the entire Bangladeshi community best wishes in this new year. শুভ নববর্ষ। ভবিষ্যতেও ২১ টেলিভিশন গণমানুষের এই অব্যাহত প্রত্যাশা পূরণে তারা ভূমিকা পালন করবে। মিডিয়ার সত্যিকারের সঠিক ভূমিকা, মূলত একটা রাষ্ট্র তার সঠিক ধারা চলবে, সঠিক পথে চলবে,
সেই ভূমিকাটা 21 টিভি ভূমিকা রাখবে, আমরা তাদের কাছে সে আশাবাদ ব্যক্ত করছি। এই গণ অভ্যুত্থানে 21 টেলিভিশন সবসময় বস্তুনিষ্ঠ দায়িত্ব পালন করেছে। 21 টেলিভিশন তার সংবাদে অনুষ্ঠানে আবারও বস্তুনিষ্ঠতা ও বৈচিত্র্য ফিরিয়ে আনায় সাধুবাদ জানান বিশিষ্ট অতিথিরা। 21 টেলিভিশনকে তাদের সংগ্রামী আত্মত্যাগ, তাদের সংগ্রামী অধ্যায়টাকে স্মরণ করে অভিনন্দন জানাচ্ছে। অনেক চড়াই উতরাই পেরিয়ে আমি মনে করি যে দেশের অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন, গণতান্ত্রিক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিরপেক্ষ, গণতান্ত্রিক এবং জনতার মানুষের মনের কথা যেন বলে, সেটাই আমাদের প্রত্যাশা। বস্তুনিষ্ঠ সংবাদ এবং মানসম্মত অনুষ্ঠান উপহার দেওয়ার মাধ্যমে তার পথ চলা অব্যাহত রাখবে। প্রোগ্রামের আগেও ভালো ছিল, এখনও ভালো চলছে, আরও ভালো হবে সেটা আশা করছি। এবং ইটিভি কখনো রকম ফেক নিউজ দিয়েছে আমাদের জানা নেই, এবং ইটিভি কখনো বায়াসড হয়ে কখনো রিপোর্ট করে নাই। চেয়ারম্যান সাহেব উনি একজন ভিক্টিমাইজড, উনি স্বাধীনচেতা এবং জনগণের স্বার্থে কথা বলার কারণেই উনি পার্সোনালি ভিক্টিমাইজড। 21 মানেই মাথা নত না করা, এই কথাটি একমাত্র 21ই রেখেছে, এবং সেটার কৃতিত্ব 21-এর কর্ণধার জনাব সালাম সাহেব। 21-এর এ যাত্রা অব্যাহত থাকবে এমন প্রত্যাশা সবার। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। 21 টেলিভিশন কার্যালয়ে রজত জয়ন্তী উপলক্ষে কাটা হয় কেক। সে সময় সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় 21 টেলিভিশনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও সিইও আব্দুল সালাম, ইটিভির ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর তাসনভা মাহবুব সালাম। আরও জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। 21 টেলিভিশনের রজত জয়ন্তী উপলক্ষে ইটিভি ভবনে কেক কাটার মুহূর্ত। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও সিইও আব্দুল সালাম, ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর তাসনভা মাহবুব সালাম সহ আরও অনেকে। কেক কাটার মুহূর্তে নিজেদের অনুভূতির কথা জানান 21 টেলিভিশনের দুই কর্ণধার। এখনও যে 21-এর প্রতি ভালোবাসা, আমার প্রতি ভালোবাসা এবং বিশ্বাস যে মানুষের, দর্শকের, শুভানুদ্দেশে আছে, তার জন্য তাদেরকে কৃতজ্ঞতাবোধ জানাই। বিশেষত কৃতজ্ঞতাবোধ জানাই এই জুলাই বিপ্লবের ছাত্র জনতার ছেলে মেয়েদের। 9 বছর তো এরকম কিছু হয়নি, যেহেতু আমরাও ছিলাম না। 9 বছর আসলে এটা একটা ব্যাড একটা এক্সপিরিয়েন্স ছিল, বাট ইনশাল্লাহ এরকম আর হবে না। এখন আমরা মুক্ত বাতাসে কথা বলতে পারি, উই হ্যাভ দ্যাট ফ্রিডম অফ স্পিচ, অ্যান্ড এটা কন্টিনিউ রাখার জন্য অ্যাকচুয়ালি একা করলে হবে না, আমাদের ইউনাইটেডলি কাজ করতে হবে। আয়োজনে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির সাধারণ সম্পাদক ও পাকিস্তান হাইকমিশনের কাউন্সিলর সহ আরও অনেকেই। It was really delighted to meet the ETV team, and I'm really impressed by their hospitality, and also really impressed by the views and thoughts of the chairman of doing the media collaboration with Pakistan and Bangladesh. গত 16 বছরে বাংলাদেশের গণমাধ্যমের উপরে যে ঝড় গেছে, এবং এই ঝড়টা শুধু একটা গণমাধ্যম না, টোটাল গণমাধ্যমের উপর দিয়ে গেছে, এবং গণমাধ্যমের উদ্যোক্তা, মালিক পক্ষরা বিভিন্ন সময় এটা সাফার করেছেন। সালাম ভাই নিজেও এটা সাফার করেছেন। একজন উদ্যোক্তা এবং বিনিয়োগকারী, এবং যিনি এরকম একটা বড় অবদান রেখেছেন আমাদের গণমাধ্যমে, তাকে হেনস্থা করাটা আমাদের ভালো অভিজ্ঞতা না। দিনভরই শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত হয় 21 পরিবার। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। বাংলা বর্ষবরণের অবিচ্ছেদ্য অনুষঙ্গ শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা প্রাঙ্গণ থেকে পহেলা বৈশাখের আয়োজন আনন্দ শোভাযাত্রা। এবারে বার্তা ফ্যাসিবাদের অবসান, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য। শোভাযাত্রায় অংশ নিয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, ফ্যাসিস্ট সবচেয়ে বড় অশুভ শক্তি। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান, এই স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে চারুকলা প্রাঙ্গণে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। সেই আকবর আমলের ঐতিহ্য, এর সুলতানি আমলের ঐতিহ্য, এর পরের ঐতিহ্য, মানে সব কিছুর মিশ্রণ আপনি এখানে দেখবেন। ফলে টিপিক্যাল ন্যারো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এখানে নাই। শোভাযাত্রায় 28টি জাতিগোষ্ঠী, বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন দেশের অতিথিরা অংশ নেন। নতুন বছরের প্রথম দিন, নতুন একটা আয়োজন, নতুন সবকিছু, দেশই নতুন, সো সবার মধ্যে একটা নতুন মন মানসিকতা। 5 আগস্ট পরবর্তী সময়ে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ আমরা মনে করছি যে সকল ধরনের মানুষজন আসলে এই যে পহেলা বৈশাখ সেটাকে স্বতঃস্ফূর্তভাবে সেখানে অংশগ্রহণ করছে। স্বৈরাচারের মুখাকৃতি মোটিফ আনন্দ শোভাযাত্রার প্রথম ভাগে বৈষম্যমুক্ত বাংলাদেশের বার্তা দেয়। পৃথিবীর কোথাও এই ফ্যাসিস্টের যাতে
আর আগমন না হয় সেই প্রতিবাদে আমাদের এইটা তৈরি। স্বৈরশাসন ফেস্টিভ্যাল এগুলো থেকে বের হয়ে আজকে নতুন সূর্যোদয় হোক। মানুষ যে মুক্তভাবে কথা বলতে পারছে, মুক্তভাবে আর্ট চর্চা করতে পারছে, মুক্তভাবে মানুষকে এক্সপ্রেস করতে পারছে, এইটাই হলো এবারের যে নববর্ষ, এবারের যে পহেলা বৈশাখ, সেটার সৌন্দর্য। এছাড়া পটচিত্রে আকবর, বেহুলা, গাজীর পটচিত্র, বনবিবি সহ তুলে আনা হয়েছে চিরায়ত বাংলার ঐতিহ্য। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। আলোচনা আর ঐক্যের মধ্য দিয়ে নির্বাচনের রোডম্যাপ সহ সব সমস্যার সমাধান হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাংবাদিকদের তিনি বলেন, ঐক্যের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ তৈরি করতে চায় বিএনপি। মাহতাব মিনহাজের প্রতিবেদন। এক সপ্তাহ সিঙ্গাপুরে চিকিৎসা শেষে সোমবার সন্ধ্যায় দেশে ফিরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে মুখোমুখি হন সাংবাদিকদের। অতীতের যত জঞ্জাল সবকিছু। এ সময় বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান দেশবাসীকে। আশা প্রকাশ করেন, আলোচনার মধ্য দিয়েই রাজনৈতিক ঐক্য সম্ভব হবে। আলোচনার মধ্য দিয়ে, ঐক্যের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। নিঃসন্দেহে আমরা এটা আমাদের মধ্যে এই ঐক্য সম্ভব হবে এবং আমরা সফল হব। এদিকে পৃথক অনুষ্ঠানে বিএনপি নেতারা অভিযোগ করেন, অতীতে আওয়ামী লীগ সরকার বিদেশি সংস্কৃতিকে দেশের মানুষের উপর চাপিয়ে দিয়েছিল। আমরা ইলিশ মাছ খেয়েছি, আমাদের সংস্কৃতির মতো করে আমরা উদযাপন করেছি। এটিকে যেন ধর্মচর্চার পর্যায়ে কেউ না নিয়ে যায়। দেশের ইতিহাস ঐতিহ্যকে ধারণের পাশাপাশি বিদেশি সংস্কৃতি বর্জনের অনুরোধ জানান তারা। কোনো সংস্কৃতি। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। যুক্তরাষ্ট্রকে শুল্ক বাতিলের আহ্বান চীনের। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। রাজধানী খিলগাঁওয়ে আপন কফি হাউসের সামনে এক তরুণীকে মারধরের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ম্যানেজার সহ দুজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, তরুণীকে মারধরের ঘটনাটি 11 এপ্রিলের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটি দেখা যায়। কফি হাউসের সামনে দাঁড়িয়ে থাকা ওই তরুণীকে লাঠি পেটা করে ওই দোকানের নিরাপত্তা কর্মীরা। এ ঘটনায় কফি হাউসের ম্যানেজার আলামিন ও কর্মচারী শুভ সূত্রধরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ঘটনার পর থেকে ওই তরুণীর খোঁজ করছে পুলিশ। এবার বাণিজ্য সংবাদ। ইসলামী ব্যাংকের সকল স্তরে নির্বাহী কর্মকর্তা ও কর্মচারীদের মেধাবী সন্ধানে সম্বর্ধনা দিয়েছে ইসলামী ব্যাংক। রাজধানী ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ওমর ফারুক খান। উপস্থিত ছিলেন ব্যাংক অফিসার কল্যাণ সমিতির সভাপতি AK মাহবুব মোর্শেদ, সাধারণ সম্পাদক ASM রেজাউল করিম, সহসভাপতি আবুল লাইস মোহাম্মদ খালেদ, ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর KM মনিরুল আলম আল মামুন ও মাকসুদুর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বশির আহমেদ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মনিরুল ইসলাম ও মনিরুজ্জামান সহ নির্বাহী বিভিন্ন শাখার প্রধানগণ। অতীতের গ্লানি ভুলে সুখ ও সমৃদ্ধি কামনায় রূপায়ণ সিটিতে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ। রাজধানী উত্তরায় রূপায়ণ সিটির বাসিন্দা ও কর্মচারীরা দিনটি উদযাপন করেন একসাথে। বৈশাখ উপলক্ষে 7 দিনব্যাপী মেলা উদ্বোধন করেন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা M মাহবুবুর রহমান। বসে বাহারি পণ্যের সমাহার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর অমিত চক্রবর্তী। এবার খেলার সংবাদ। আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়েছেন বাংলাদেশ নারী দলের ফুটবলাররা। অধিনায়ক আফিদা খন্দকার, শাহিদা আক্তার, রিপা সহ বাফুফের ক্যাম্পে থাকা জাতীয় ফুটবলাররা প্রায় সবাই এই র্যালিতে ছিলেন। সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী নারী ফুটবলারদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময়ও করেন। এছাড়া র্যালিতে ছিলেন জাতীয় দলের কোচিং স্টাফ ও ফেডারেশনের কর্মকর্তারাও। বর্ষবরণ র্যালিতে ফুটবল দলে আনুষ্ঠানিক অংশগ্রহণ ও সরকারি আমন্ত্রণ এবারই প্রথম।
শোভাযাত্রা শেষে দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানান ফুটবলাররা। শেষ করছি অন্যরকম উদযাপনের খবর দিয়ে। বাংলা নববর্ষ উপলক্ষে জাতীয় সংসদ ভবন এলাকায় হয়ে গেল এক জমকালো ড্রোন শো। এমন ব্যতিক্রমী আয়োজনে মুগ্ধ দর্শক। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও ঢাকার চীনা দূতাবাস অনুষ্ঠানে আয়োজন করে। বিস্তারিত খালিদ ইবনে মিজানের রিপোর্টে। সন্ধ্যার আলো নামতেই 2600 ড্রোনের মনোমুগ্ধকর প্রদর্শনীতে উজ্জ্বল হয়ে ওঠে রাজধানীর মানিক মে এভিনিউ। ড্রোনের আলোতে ফুটে ওঠে জুলাই অভ্যুত্থান সহ ফিলিস্তিনের প্রতি সমর্থনের নানা মোটিভ। এর আগে বিকেল 3টা থেকে শুরু হওয়া কনসার্ট চলে সন্ধ্যা পর্যন্ত। ব্যতিক্রমধর্মী এমন আয়োজনে মুগ্ধ সব শ্রেণী পেশার মানুষ। সবাইকে নতুন বছরে শুভ নববর্ষ। এনজয় করতেছি, এভাবে দিন কাটতেছে, ভালো লাগতেছে। ভালোই লাগছে, ভার্সিটিতে ছিলাম, এখন ঘুরতে আসছি, সন্ধ্যায় কনসার্ট আছে, ভালোই লাগতেছে। দেশবাসী সবার জন্য শুভকামনা রইল আর কি। বিগত কয়েক বছর এই বছর কোনো রাস্তাঘাটে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয় নাই, সুন্দরভাবে আমরা পালন করতে পারছি। এবারে পয়লা বৈশাখটা অনেক বেশি সেফ যাচ্ছে। অন্যান্য বছর অনেক ইনসিডেন্ট শুনি একদম সকাল থেকেই, বাট এইবার আমি এখন পর্যন্ত কোনো ইনসিডেন্ট শুনিনি। সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ঢাকার চীনা দূতাবাসের কারিগরি সহায়তায় শিল্পকলা একাডেমি এই ড্রোন শো আয়োজন করে। খালিদ ইবনে মিজান, একুশে টেলিভিশন, ঢাকা। শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। 21 রজত জয়ন্তীতে বর্ণিল আয়োজন, বস্তুনিষ্ঠ সংবাদ আর অনুষ্ঠান বৈচিত্র্য নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়। ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশে বর্ষবরণে উচ্ছ্বাস, আনন্দ শোভাযাত্রায় মানুষের ঢল। আলোচনার মাধ্যমে নির্বাচনের রোডম্যাপের দাবি মির্জা ফখরুলের। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। সেই সাথে আবারও শুভ নববর্ষ।